সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন অতুলনীয় করে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ দুনিয়ার দিকে চোখ তুলে তাকাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সম্পদ ভাণ্ডার চাবিসহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তা গ্রহণ করতেন তাহলে আল্লাহ তাআলার অনন্ত ভাণ্ডারের এক বিন্দু পরিমাণও কমতি আসতো না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেননি। তিনি ভেবেছেন দুনিয়াকে গ্রহণ করলে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ হবে। আল্লাহ তাআলার কাছে যা ঘৃণ্য তাকে ভালোবাসা যাবে না। মহান মালিক যে দুনিয়া সৃষ্টি করে তার দিকে একবারও নজর দেননি, দূরে নিক্ষেপ করেছেন, সে বস্তুকে তুলে নেওয়া উচিত হবে না। এ দুনিয়া পরীক্ষার স্থান। দুনিয়ার সবই আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এজন্যই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়া দান করেননি। আর অকৃতজ্ঞদের জন্য দুনিয়ার সম্পদ ঢেলে দিয়েছেন, তাদেরকে ধোঁকাগ্রস্ত করার জন্য। তাই তো ধোঁকাগ্রস্তরা এ দুনিয়ার শক্তি ও প্রাচুর্যের বলে নিজেদেরকে অন্যদের ওপর মর্যাদাবান মনে করে। তারা ভুলে যায় জগতের শ্রেষ্ঠ মর্যাদাবান প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি দুনিয়ার সম্পদ গ্রহণ করেননি। তিনি ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছিলেন। ক্ষুধা ছিল তার নিত্যদিনের সঙ্গী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির কিতাবে আমি পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ক্ষুধা আমার তরকারি, আল্লাহ তাআলার ভয় আমার বৈশিষ্ট্য, পশম আমার পোশাক, চন্দ্র আমার প্রদীপ, পাঁচযুগল আমার সাওয়ারি, আর আমি শূন্য হাতে রাত্রি যাপন করব। নিঃস্ব অবস্থায় আমার সকাল হবে, অথচ পৃথিবীতে আমার চেয়ে ধনী আর কেউ নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ তাআলা যখন হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠিয়েছিলেন, তখন তাদেরকে বলেছিলেন, ফিরআউনের জাগতিক প্রভাব প্রতিপত্তি যেন তোমাদেরকে ভীত না করে। তার ভাগ্য তো আমার হাতে, সে আমার হুকুম ছাড়া কিছুই করতে পারবে না। তার ভোগ বিলাসের উপকরণ দেখেও যেন তোমরা বিস্মিত হইও না, কারণ তা হলো অহংকারীদের সৌন্দর্যের ক্ষণস্থায়ী উপকরণ মাত্র, ক্ষণস্থায়ী দুনিয়ার সুখভোগের সামান। তোমরা যদি তা চাও তাহলে আমি তোমাদেরকে এমনভাবে দুনিয়ার সুখ সৌন্দর্যের অধিকারী করে দেব যা দেখলে ফেরাউনও তোমাদের শক্তির সামনে নিজেকে শক্তিহীন মনে করবে। কিন্তু আমি তোমাদেরকে এ থেকে ফিরে আসতে বলি, দুনিয়াকে তোমাদের থেকে দূরে রাখতে চাই। আমি আমার প্রিয়দের সাথে এরকম ব্যবহারই করি। আমি তাদেরকে দুনিয়ার সুখের উপকরণাদি থেকে দূরে সরিয়ে রাখি, যেভাবে কোনো রাখাল তার বকরি পালকে বিপজ্জনক চারণভূমি থেকে দূরে রাখে। আমার অলিদের সে প্রভাব জাঁকজমক হতে দূরে রাখে, তা তাদের জন্য কল্যাণকর, যাতে তারা তাদের জন্য আমার পক্ষ হতে নির্ধারিত নিয়ামতসমূহের পূর্ণাঙ্গ অধিকারী হতে পারে। কারণ তারা আমার ভয়ে, আমাকে ভালোবেসে নিজেদেরকে দারিদ্রতা, ভয়, বিনয় ও তাকওয়ার দ্বারা সজ্জিত করে। মূলত এ তাদের পোশাক, এ তাদের সৌন্দর্যের চাদর, তাদের জন্য নাজাতের ওসিলা। এক বুজুর্গ বলেন, আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে হক্কানি ও আল্লাহ তাআলার পথের মুসাফিরগণ যখন জানতে পারেন যে মহান রব্বুল আলামিন দুনিয়াকে ঘৃণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন এবং সাহাবায়ে কেরামগণকেও দুনিয়ার ফিতনা সম্পর্কে সাবধান করেছিলেন, তারা প্রয়োজন বশত কিছু খেয়েছেন আর পরকালের জন্য প্রেরণ করেছিলেন প্রচুর পরিমাণে নেক আমল। সাহাবায়ে কেরামগণ দুনিয়াতে ততটুকুই গ্রহণ করেছিলেন যতটুকু না হলে চলে না। আবার এমন সম্পদের দিকেও হাত বাড়াননি যা আল্লাহ থেকে গাফেল করে দেয়। মোটামুটি ইজ্জত আবরু রক্ষা হয় এমন পোশাকেই তাদের লক্ষ্য ছিল। ক্ষুধা নিবারণ হয়ে যায় এতটুকুই ছিল তাদের খাদ্য। এ দুনিয়া যে ধ্বংসশীল তা তাদের খেয়াল ছিল। পরকালের জীবন যে চিরস্থায়ী তা মনে রেখেই সাহাবায়ে কেরামগণ পরকালকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়াতে মুসাফিরের মতো জীবন কাটিয়েছেন, আখিরাতের পাথে সংগ্রহ করেছেন, দুনিয়াকে বর্জন করে আখিরাতকে আবাদ করেছেন। এরপর মাওলানা তারিক জামিল সাহেব বলেন, হে দুনিয়ার পথ ভোলা মুসলমান, কি করছো, কোথায় যাচ্ছ? পথ তো একটাই, আখিরাত।
তুমি আখিরাতকে ভুলে গেলে কি হবে? তোমার নিশ্চিত গন্তব্য তো তাই। আমি আল্লাহ তাআলার ওয়াস্তে তোমাদের বলছি, অন্তরকে পাথর করে রেখো না, অন্তর থেকে পাথর সরাও। অন্তরের চোখ দিয়ে সেদিনের অবস্থা দেখো, উপলব্ধি করো। হৃদয়ে এই কথাটি বসিয়ে নাও যে খুব শীঘ্রই আখিরাতের পথে হাঁটতে হবে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও আপন প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের সমান, যাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে তাদের ভয় হওয়া উচিত যে কখন তাদের উপর কোন বিপদ এসে পড়ে বা তাদের উপর কোন যন্ত্রণাময় আযাব নাজিল হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যখন আল্লাহ তাআলার অবাধ্যতা ও গুনাহের কাজে লিপ্ত হই, তখন যদি আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় থাকে তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ। মহান রব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকরী বিষয় হলো আল্লাহ তাআলার আযাবের কথা স্মরণ রাখা, আল্লাহ তাআলার অসন্তুষ্টি ও তার পাকড়াওয়ের কথা মনে রাখা। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমূর্ষু যুবকের কাছে তাশরিফ নিয়ে যান। যুবকটি তখন মৃত্যুর খুব কাছাকাছি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে জিজ্ঞেস করেন, এ মুহূর্তে তোমার অনুভূতি কেমন? যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে আশার সঞ্চার হয়, আবার গুনাহের কারণে ভয় অনুভব করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরূপ অবস্থা কোনো বান্দার অন্তরে উদয় হলে আল্লাহ পাক তাকে অবশ্যই আশানুরূপ ফল দান করবেন এবং যে বিষয় থেকে সে ভয় করত তা থেকে তাকে মুক্তি দেবেন। আল্লাহ তাআলার নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, জান্নাতের আকাঙ্ক্ষা এবং জাহান্নামের ভয় মানুষকে ধৈর্য ধারণ, দুনিয়াবি আরামায়েশ থেকে বিরত রাখে, প্রবৃত্তির বিরোধিতা এবং পাপাচার পরিহারে অভ্যস্ত করে তোলে। সাইয়েদানা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের পূর্বে যেসব মহান ব্যক্তিগণ দুনিয়া থেকে প্রস্থান করেছেন, তারা সমস্ত জীবন অসংখ্য কঙ্কর পরিমাণ স্বর্ণ আল্লাহ তাআলার রাস্তায় দান করে ও গুনাহের ভয়ে তটস্থ থাকতেন। পরকালে কি হবে তার চিন্তায় অস্থির থাকতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যা শুনতে পাই তোমরা কি তা শুনতে পাও? আমি শুনছি আকাশমণ্ডলী কড়কড় আওয়াজ করছে। সে পবিত্র সত্তার কসম, যার কুদরতি হাতে আমার জীবন। আসমানে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা মহান আল্লাহ তাআলার সামনে সিজদা অথবা দাঁড়ানো অথবা রুকু অবস্থায় মগ্ন না আছে। আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই তোমরা অধিক পরিমাণে কাঁদতে এবং হাসি তামাশা করতে না। আর তোমরা জনপদ ছেড়ে পাহাড় পর্বতে চলে যেতে, সেখানে তোমরা আল্লাহ তাআলার ভয়াবহ আযাব গজব থেকে পানাহ চাইতে। তো ভাই, আমরা কেউ বলতে পারি না, বলা সম্ভব না, পরকালে আল্লাহ তাআলার সামনে আমরা দোষী সাব্যস্ত হব না নির্দোষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ঘাতকের তরবারির আঘাতে মৃত্যু সজ্জায়, তখন তিনি স্বীয় পুত্রকে বলেন, ওহে, আমার মাথাটিকে মাটির সাথে মিশিয়ে রাখো, জানি না আখিরাতে আমার কি পরিণতি হবে। সেদিন যদি আল্লাহ তাআলা আমাকে রহম না করেন তাহলে আমার কোনো উপায় নেই। এ কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ভীত সন্ত্রস্ত হচ্ছেন কেন? আপনি একজন মহান বিজেতা। আল্লাহ তাআলা আপনার দ্বারা প্রচুর এলাকা মুসলমানদের হাতে এনে দিয়েছে, বহু শহর আপনার দ্বারা আবাদ করিয়েছেন। এছাড়াও ইসলাম ও মুসলমানদের আরও অনেক উপকার আপনার দ্বারা সাধিত হয়েছে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুধু নাজাতটুকু পেতে চাই, কোনো অপরাধে যেন ধরা না পড়ি। ইমাম হযরত জাইনুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি যখন ওযু শেষ করে দাঁড়াতেন তখন থরথর করে কাঁপতে থাকতেন। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, তোমরা কি জানো না আমি কত বড় মহান সত্তার দরবারে দণ্ডায়মান হব এবং তার কাছে একান্তে আবেদন করব, মাফ চাব।
প্রিয় ভাই ও বোনেরা, এ ছিল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের অবস্থা। তাদের তুলনায় আমরা কিছুই না। এরপরও আমাদের অন্তরে ভয়ের লেশ মাত্র নেই। হাসি তামাশায় কাটিয়ে দেয়া এ জীবনে আমরা একবারও স্মরণ করি না মৃত্যুকে। সেখানে আমার কোনো ইচ্ছা শক্তি কাজে আসবে না। মৃত্যুর কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করা আমাদের জন্য নির্ধারিত। হারিয়ে যাব মাটির গভীরে, শরীরের হাড়গুলো বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে। কবরের গরম হাড়গুলোকে মোমের মতো গলিয়ে দেবে। সুতরাং সাবধান, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে আমরা গাফেল হলে কি হবে? মৃত্যু তো আমাদের ভোলে না। তাই আসুন, আমাদের প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহশীল যিনি, সে মহান আল্লাহ তাআলার পথে চলি। আজ আমরা শয়তানের গোলাম হয়ে তার পথে ছুটছি, অথচ সে পথ জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরকালকে রক্ষা করি। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন।